हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल एंड आज के तुम्हादेर जोन्नो आमरा खूबी एकटा स्पेशल खूबी यूनिक और खूबी टेस्टी एकटा रेसिपि निये एसेछि। देखते एटा যতটা কিউট যতটা সুন্দর খেতে কিন্তু ওর ডাবল ভালো, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। এটা হচ্ছে একটা মিষ্টির রেসিপি এন্ড নামটা তোমরা দেখতেই পাচ্ছ যে এটার নাম হচ্ছে স্নোবল সুইটস। কারণ দেখতে এটাকে পুরো একটা স্নোবলের মতনই লাগছে। জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো দেখে, বাট সামনে কিন্তু পুরো একটা স্নোবলেরই মতো দেখতে। এই মিষ্টিটার হিরো ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নারকেল। হ্যাঁ, দু টাইপের নারকেল। নারকেলের লাড্ডু তো আমরা একভাবেই আমরা খেয়ে আছি বা অনেক টাইপেরও কেউ খেয়ে থাকে, বাট আই গ্যারান্টি তোমরা কিন্তু এমনিভাবে খেয়ে একবার হলেও দেখো, খুবই ইউনিক, খুবই সিম্পল আর এত যে টেস্টি হতে পারে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো দেখা যাক আমাদের এই স্নোবল সুইট কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা একটা কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি নিয়ে নেব। তারপর ওর মধ্যে আমরা আগের থেকেই ড্রাই ফ্রুটগুলোকে কুটে রেখেছিলাম, আমরা ওর মধ্যে এটা দিয়ে দেবো। ড্রাই ফ্রুটসের মধ্যে আমরা কিন্তু আলমন্ডস অ্যান্ড কাজু ইউজ করেছি। তোমরা চাইলে আরও অন্য টাইপেরও ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো, বাট আমি এখানে বলবো যে কাজু আর আলমন্ডটাই তোমরা ইউজ করো, এইটার টেস্টটা খুবই ভালো লাগবে। তো এটা ঘিতে কিন্তু আমরা ভালো করে সটে করে নেব। তারপর আমরা কিন্তু আগের থেকে নারকেল কুড়ে রেখেছিলাম, তারপর ওই কুড়ানো নারকেলটা আমরা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তোমাদের কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে যে প্লিজ তোমরা কিন্তু আমাদেরকে সাপোর্ট করো, বিকজ তাহলে এটা আমাদেরকে অনেকটা এনকারেজ করে যে তোমাদের জন্য এমন সুন্দর সুন্দর আমরা রেসিপি আনি। আর এমন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর এই বেল আইকনটা তোমাদের প্রেস করে রাখতে হবে, কারণ যখনই ভালো ভালো রেসিপিস তোমাদের জন্য আনবো তোমাদের কাছে ওইটার নোটিফিকেশনস পৌঁছে যাবে। নারকেলটাকে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর কিন্তু ওর মধ্যে আমরা দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আবার কিন্তু এটা আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমাদের সকলের বাড়িতেই কিন্তু লক্ষ্মী পুজোর সময় হোক কি শীতকালেই হোক, চিনির নাড়ু বা গুড়ের নাড়ু কিন্তু আমরা বানিয়েই থাকি, বাট এমনি টাইপের নাড়ু খুব একটা কিন্তু বানানো হয় না, বা এমনি টাইপের ইউনিক নাড়ু কিন্তু আমরা আগে বানিয়ে দেখিনি কোনো দিনও। তো এটা তোমরা প্লিজ বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, কারণ মা যবের থেকে এই নাড়ুটা বানিয়েছে না, বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এটা পুরো একদম উধাও, কারণ এতটাই ভালো হয়েছিল। দেখো এই নাড়ুটাতে কিন্তু আমরা আলাদা করে কোনো চিনি অ্যাড করব না, আমরা এটাকে খুবই একটা ক্রিমি টেক্সচার দেব, যেন মুখে দিলেই একদম গলে যায় অমনি একটা ফ্যাক্টর আসে। তো ওর মধ্যে আমরা কনডেন্সড মিল্ক দিলাম, তারপর ওটাকে আমরা ভালো করে মিক্স করে নিয়েছি, তোমরা এই ভিডিওতে দেখলেই। আর নাড়ুটা যেন প্রপার বাইন্ডিংয়ে আসে প্লাস একটা ওই ক্রিমি টেক্সচার আসে, ওর জন্য আমরা ওর মধ্যে পাউডার মিল্ক দিয়ে দিয়েছি বেশ অনেকটাই। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি যেন কোনো টাইপ অফ লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে এটা খেতে ভালো থাকবে না। তো আমাদেরকে এটা কিন্তু প্রপারলি মিক্সচার করে নিতে হবে। তোমরা এই নাড়ুটা ইজিলি একটা কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে অনেক কদিন তোমরা রেখে খেতে পারো, বাট এইটুকু আমি তোমাদেরকে বলে রাখছি যে এই নাড়ুটা কিন্তু বেশি দিন টিকবে না, কারণ এত ভালো খেতে হয় কিন্তু সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে।
কারণ আমাদের বাড়িতে কিন্তু ওটাই হয়েছে। তারপর দেখো আমাদের নাড়ুটা কিন্তু ভালো করে মিক্স হয়ে গেছে। দেন আমরা ওর মধ্যে এলাইচি পাউডার দিয়ে দিয়েছি যেন ওটার স্মেলটা আরও সুন্দর হয়। তারপর আবার ওটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে সব টাইপ অফ একটা ক্রিমি টেক্সচার যেন আসে অমনি ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে। খুবই সহজ বানানো, কোনো টাইপ অফ খাটনি নেই এর মধ্যে, প্লাস খেতেও খুব ভালো হয়। তো এইটার মধ্যে জাস্ট আমাদের একটাই জিনিস মাথায় রাখতে হবে যে এটা আমাদের কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, কারণ এই মিক্সচারটাকে আমাদের শোকাতে হবে। অ্যান্ড শুকিয়ে গেলে আমাদের মিক্সচারটা কিন্তু এমন টাইপ অফ দেখতে হবে। তারপর আমরা এইটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। আর কিন্তু হালকা গরম গরম অবস্থায় কিন্তু আমরা এটা গোল গোল নাড়ু হিসেবে আমরা বানিয়ে নেব, ঠিক এমনভাবে। তারপর আমরা একটা প্লেট নেব, ওর মধ্যে আমরা ডেসিকেটেড কোকোনাট নিয়ে নেব। কোকোনাট নিয়ে তারপর কিন্তু আমরা একটা করে নাড়ু নেব, আর এমনিভাবে আমরা ডেসিকেটেড কোকোনাট দিয়ে এটাকে কোট করব। পুরো স্নোবলের মতনই লাগবে দেখতে, আর খেতে তো বলার মতো না। ওটাই আমি বারবার বলছি যে খেতে কতটা ভালো হয়। তো তোমরা একদম লেট করো না, চটপট এটা বাড়িতে বানিয়ে ফেলো। অ্যান্ড বানিয়ে কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্ট সেকশনে যে তোমাদের এটা কেমন লাগলো। And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing dessert recipes as well as savory recipes. Thank you. And তোমাদের সাথে দেখা হবে আবার এমন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। Till then সবাইকে টাটা and সবাই ভালো থেকো। আর ঝটপট এটা বাড়িতে বানাও, অ্যান্ড আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও যে তোমাদের বাড়িতে কেমন লাগলো।